কানিয়া প্রেমের বন্যা ভাষালয় মনে। নিত্যানন্দ কে ছিলেন আগের জন্মে? রোহিণী নন্দন বলরাম। প্রেমের বন্যা লয়ে নিতাই, তাই প্রেমের বন্যা লয়ে নিতাই আইলা গৌর দেশে। প্রেম নিয়ে এলেন এই কলিযুগে, গৌর দেশে এলেন প্রেম নিয়ে। দুবল ভগত সব ভিন্নহীন ভাষে। যত পাপী তাপী ছিল না, নিত্যানন্দ প্রভু যেই এসেছে পাপী তাপী মুক্ত হয়ে গেল। তো জয় তাই হরিনাম শ্রবণ করতে এসেছি আমরা। এই হরিনাম শ্রবণ করলে কি ফল লাভ পাওয়া যায়? হরিনাম আলাদা, হরিনাম সংকীর্তন কিন্তু আলাদা। আমাদের এই কীর্তনে হরিনাম সংকীর্তনের পিতা শ্রীমান শ্রী গৌর হরি একটি শ্লোক বললেন, চেত দর্পণং মার্জনম, চেত দর্পণং মার্জনম, ভবো মহাদাবগ্নি নির্বাপনম, ভবো মহাদাবগ্নি নির্বাপনম, সয়ো ভৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম, आनंदं बुद्धिवर्धनं निवारणं, पुण्यमृत आस्वादनं, सर्वोयत्मास्वापनं, परमो विजयते। श्री कृष्ण नाम संकीर्तन, कृष्ण नाम संकीर्तन। चेत दर्पण এই সৃষ্টি সাতটি ফলের লাভ করলে কি কি? চেত দর্পণ, চেত মানে কি? মন। দর্পণ মানে আয়না।
চেত দর্পণ মার জনম, অর্থাৎ চেতু মানে মন, দর্পণ মানে আয়না, মার জনম মানে মন রূপী আয়নাকে মাজতে বলবে। কেননা মা চুল পরিষ্কার করবার জন্য শ্যাম্পু সাবান রয়েছে, মুখ পরিষ্কার করবার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন রকম ফেস ওয়াশ ফেসিয়াল বার করেছেন, গা পরিষ্কার করবার জন্য অনেক রকম বডি ওয়াশ বার করেছেন, নখ পরিষ্কার করবার জন্য নখ কাটা কল বলে না, নখ কাটা কল রয়েছে, ময়লাও বের হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা চেত দর্পণ মার জনম, এই মনের আয়না যেটা আছে আমাদের, একে মাজার ঔষধ বার করতে পারে। হরি বল, হরি বল। চেত দর্পণ মার জনম, ভব মহাদাগ্নি নির্বাপন। ভব অর্থাৎ সংসার, এই যে এই সংসারে এত দুঃখ, এত কষ্ট, হিংসা, সম্পত্তির জন্য ছেলে পিতাকে মারছে, ভাই ভাইকে মারছে, হিংসা, এই যে এই জগতে আগুন লেগে আছে। চেত দর্পণ মার জনম, ভব মহাদাগ্নির বাপন। শ্রেয় ভৈরব চন্দ্রিকা, অর্থাৎ এই হরিনাম শ্রবণ করলে কিন্তু এইগুলো ঠিক হয়ে যায়। শ্রেয় অর্থাৎ শ্রেয় ভৈরব চন্দ্রিকা, শ্রেয় অর্থাৎ মঙ্গল, চন্দ্রিকা অর্থাৎ চাঁদ। এই হরিনাম সংকীর্তন শ্রবণ করলে আমাদের হৃদয়ে মঙ্গল রূপী একটি চাঁদের উদয় হয়। শ্রেয় ভৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা জীবন। বিদ্যা বধূ কেন বললেন? বধূ কাকে বলে? বধূ নববধূ যাদের বিয়ে হয়, আগের যুগে ছিল ঘোমটা দিয়ে থাকতো না বধূ। তা হরিনামকে যদি ভালোবাসতে হয়, হরিনামকে নিজের বধূ করে করতে হবে। আনন্দং বুদ্ধি বর্ধনম, এই হরিনামে সর্বদা মহাপ্রভু বললেন আনন্দ। কেননা দুঃখ তো নাই, হরিনামে কখনো দুঃখ আছে মা? এই হরিনামে দুঃখ নেই। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, তা অনেক ভক্ত এসেছেন, অনেক মাতা, অনেক পিতা, অনেক মা বাবারা এসেছেন হরিনাম শ্রবণ করতে। 24 প্রহর যে হরিনাম চলে যাচ্ছে এখানে, কেউ কিন্তু বলে না যে কানে লাগছে, আনন্দ হচ্ছে বলে বলে না। কিন্তু এর বদলে যদি অর্কেস্ট্রার হতো 24 ঘন্টা, তাহলে কি হতো? ডিজে যদি বাজতো, রে বাবা রে, কান খালা ঝালা করে দিল। এই হরিনাম সর্বদা, কেন না মানুষ মারা গেলে হরিনাম সঙ্গে যায়, যাই না মারা গেলে? আনন্দং বুদ্ধি বর্ধনং নিবারণং পুণ্যামৃতা আস্বাদনম, অর্থাৎ হরিনামকে আস্বাদন করতে হয়। মানুষ মারা গেলে হরিনাম যায় না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন আসে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ
ঝগড়া শোনা যে গলা বলো বাবা দাঁড়ানো দিকে দেখি আমার স্বামী আসো যে গলা বের হয় যায়নি তাই তাই হাত তুলে ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ যাদের হাত আছে তারা হাত তোলো আর যাদের হাত নাই হাত তোলা দরকার না করতালি দিলে কি হয় করতালি এই যে করতালি আমাদের হাতে দুটি রেখা এক মঙ্গল আর এক অমঙ্গল করতালি দিলে অমঙ্গল রেখা দূরে চলে যায় মঙ্গল রেখা সর্বদা চলে আসে তাই ভজ গৌরাঙ্গ আমি যদি জানতাম আগে যেখানে এমন রয়েছে তাহলে আমি স্টাফ নিয়ে আসতাম না আপনাদেরকে নিয়ে গান গাইতাম জয় নিতাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ কই গো গলা মায়েরা খাবার খাওনি নাকি কেউ কেউ বলবে কেউ বলবো না ভাবছে সবাই বলছে না যদি কোনো একটা সিরিয়াল হয় তখন তো চলে যাবে পাশের বাড়ি কই গো বুকের মা সিরিয়ালটা আরম্ভ হলে এসো আসবে ভগবানের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি থাকে অবশ্যই পৌঁছাবে তাই ভজ গৌরাঙ্গ যত উচ্চস্বরে বলবেন তত মঙ্গল হ্যাঁ এই তো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। ভজে সে হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ এই যে পুণ্যামৃত আস্বাদনম এই যে গানটি গাইলাম কত আনন্দ মনে কত হাসি সর্ব আত্মা স্বপনম অর্থাৎ মহাপ্রভু বললেন আত্মাকে স্নান করানো যায় কি করে আত্মাকে স্নান করা যায় এই হরিনাম আমরা স্নান করি গায়ে যত ময়লা আছে সেই ময়লা ধুয়ে ফেলি কিন্তু মন রূপী যে আমাদের আত্মা আছে আত্মাকেও স্নান করা যায় মহাপ্রভু বলে হরিনাম সংকীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন কীর্তন সংকীর্তন আলাদা কীর্তন আলাদা কীর্তন কাকে বলে ঘরে বসে যেগুলো করি আমরা কীর্তন বলে এই যে এতজন এসেছি ভক্ত এই হরিনাম সংকীর্তন এটাকে বলছে সংকীর্তন কীর্তনে বললেন না মহাপ্রভু বলেন এই 7টি উপকার পাওয়া যায় এই সংকীর্তনে হরিনাম সংকীর্তনে সবাই মিলে বাহু তুলে ধরলো 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো ধরলো ধরলো
সদাভাগ্য নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা জীবন আনন্দ বুদ্ধিবর্ধন পুণ্যম নীত আস্বাদনম সর্ব আত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। মহাপ্রভু একটি শ্লোকে বলে দিলেন হরিনাম শ্রবণ করলেই 7টি উপকার ফল পাওয়া যায়। তাই প্রেমের বন্যা লয়ে নিতাই আইলা দেশে দুবল ভগত সব দিনহীন বসে। নিত্যানন্দ প্রভু কোথায় জন্মগ্রহণ করলেন? এলে নিত্যানন্দ প্রভু ভুবন মোহন স্কন্দ বলরাম নিত্যানন্দ 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 অবতীর্ণ হইল